এতক্ষণ আপনারা দেখেছেন যে কিভাবে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারবেন এখানে ফন্ট অ্যালাইনমেন্ট এবং নাম্বার এইগুলোর মাধ্যমে। এখন আমি আপনাদেরকে এই সেকশনটা নিয়ে কথা বলবো, স্টাইলসের মাধ্যমে আপনি কিভাবে ফরম্যাটিং করবেন, এবং এটা খুবই পাওয়ারফুল একটা গ্রুপ। এটার মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর স্টাইল দিতে পারবেন। আমি প্রথমে যেটা করব, এখানে এই যে ডাটা সেকশনটা এটা আমি সিলেক্ট করব। তো পুরো ডাটা সেট বারবার আমাকে হয়তো যদি সিলেক্ট করা লাগে, সেই ক্ষেত্রে আমি আপনাকে অলরেডি দেখিয়েছিলাম যে এটা আমি একটা নাম দিয়ে দিতে পারি। এটা দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমার যদি বারবার এটা সিলেক্ট করা দরকার হয়, আমাকে জাস্ট ডাটা 1 দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং যেটা, সেটা আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে 3 ধরনের আপনি কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারবেন। একটা হলো ডাটা বার, আর একটা কালার স্কেল, আর একটা হলো আইকন সেটস। তো প্রথমে ডাটা বারের ভিতরে গেলে এখানে আমি গ্রেডিয়েন্ট ফিল অথবা সলিড ফিল দুই ধরনের আমি ইউজ করতে পারবো। তো গ্রেডিয়েন্ট ফিলের ভিতরে আমি যদি প্রথমটা দিই, তাহলে দেখেন যে এখানে এটা কিভাবে দেখাচ্ছে। আসলে এখানে আমি এটা সিলেক্ট করলাম। এখানে যেটা হয় সেটা হলো যে সে অটোমেটিকলি ক্যালকুলেট করে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার, সবচেয়ে বড় নাম্বার যেটা, সেই নাম্বারটাকে দেখেন যে এই যে সবচেয়ে বড় নাম্বার, এটাকে টোটালি সে ফুল দেয় এবং এটার রেসপেক্টে বাকিগুলাকে সে কম্পেয়ার করে যেটা হয় সেটার সাথে এখানে মেলায়। এই জন্য মিলে যতটুকু কালার হবে ততটুকু এরিয়া কালার করে একটা সেলের ভিতরে। তো এই জন্য এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলা হচ্ছে। তো আপনাদেরকে আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা জিনিস দেখাই, যে এখানে দেখেন যে সেলগুলা কিন্তু সমান নাই। তো সেলগুলোর উইথ যদি সমান না থাকে, সেই ক্ষেত্রে আমি সবগুলা সেল একসাথে সিলেক্ট করে যে কোনো একটার উপরে নিয়ে আমি যদি এইভাবে চেঞ্জ করি, তাহলে দেখেন যে সবগুলো সেল অলরেডি চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি রাইট বাটন ক্লিক করে কলাম উইথ, এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আমি যদি এটা 13 দিই, তাহলে এভাবে চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি এইখানে যে ফরম্যাটের ভিতরে কলাম উইথ, এখান থেকেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখন আমি যদি কন্ডিশনাল যেই ফরম্যাটিংটা এটা অ্যাপ্লাই করি, আপনাদের জন্য বুঝতে এখন আরো সুবিধা হবে। দেখেন যে এখন আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। বিভিন্ন ধরনের কালার আছে। গ্রেডিয়েন্ট আর সলিডের ভিতরে এটা হলো সলিড কালার, এটা হলো গ্রেডিয়েন্ট কালার, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এরপরে হলো কালার স্কেল। কালার স্কেলটা আমি যদি এখানে দিই, দেখেন কালার স্কেলটা ব্যাপারটা হলো যে আপনি যখন এটা দিবেন, যেমন আমি যদি যে কোনো একটা অ্যাপ্লাই করি, এখানে আমি যদি এটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে অ্যাকচুয়ালি মেনলি যেটা দেখাচ্ছে সেটা হলো যে যত ডিপ হবে কালারটা, সেটার ভ্যালু তত কম, আর যত লাইট হবে সেটার ভ্যালু তত বেশি। এভাবে কালারটা আসলে চেঞ্জ হচ্ছে এখানে। এইভাবে আপনি কালার স্কেল আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা মনে হয়। এরপরে হলো আইকন সেট। আইকন সেট আমি যদি প্রথম যেই ডিরেকশন এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হলো গ্রিন যেগুলা দেখাচ্ছে, আপনার দেখেন যে সেলের ভিতরে গ্রিন মানে হলো এগুলো হলো ম্যাক্সিমাম ভ্যালু, আর রেড যেটা দেখাচ্ছে সেটা হলো লো ভ্যালু, আর এখানে মাঝখানে যেগুলো দেখাচ্ছে সেগুলো যে মাঝখানে যেগুলো থাকবে সেগুলা, এবং এগুলো ডিরেকশন আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি দেখেন যে 5 অ্যারোর যেই সেটটা সেটা আমি নিয়েছি। তো এটা আপনার প্রথম দিকে বুঝতে একটু সমস্যা হবে, বাট আপনি কয়েকবার ইউজ করলে আপনি এটা বুঝতে পারবেন। বাট আমি নিজে পার্সোনালি এটা ইউজ করি না, কারণ এটা একটু পাজেল টাইপের মনে হয় অনেক সময়, বাট অনেক জায়গায় এটা বেশ ভালো কাজে লাগে। এরপরে ইন্ডিকেটর আছে অথবা শেপ আছে, আপনি যে ধরনের চান ইউজ করতে পারেন। এরপরে এই যে আইকনটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, মোবাইলের যেই আপনাদের নেটওয়ার্ক যেটা আছে সেটা যে সিগন্যালের যে আইকন, এখানে সেই আইকন দিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যে কোনো একটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট থাকা অবস্থায় আমি এর উপরে যদি আমি আরেকটা দেই, দুইটা দেওয়ার পরে দেখেন একটা আরেকটার উপরে ওভারল্যাপ হয়েছে। বাট এটা কিছু কিছু জায়গায় আপনার সুবিধা কাজ করার জন্য, কিন্তু বেশিরভাগ জায়গায় ডবল আপনি রুলস অ্যাপ্লাই করলে এটা আপনার জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যদি কন্ডিশনাল ফরম্যাটটা উঠিয়ে দিতে চাই, এখানে যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, আমি সেল সিলেক্ট করি নাই, ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শিট এটা যদি দিই, ফুল এন্টার শিটে যে কয়টা কন্ডিশনাল ফরম্যাটিং থাকবে সেগুলো এখানে ডিলিট হয়ে যাবে।